হ্যালো ভিউয়ার্স, অনেক দিন পর আপনাদের জন্য বোটল ক্রাফটের একটা টিউটোরিয়াল নিয়ে আসলাম। আশা করছি মিক্সড মিডিয়া আর্টের এই বোটল ক্রাফটটি আপনাদের খুব ভালো লাগবে। আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন এই ক্রাফটের জন্য প্রথমেই যা লাগবে সেটা হচ্ছে একটা বোতল। আর একটা বোতল নিয়ে নিয়েছি। এবার আমি গ্লু নিচ্ছি এবং গ্লুর মধ্যে আমি একটু পানি মিশিয়ে এটাকে নেড়ে মোট পোজ বানিয়ে নিচ্ছি। এবার আমি বোতলটার মধ্যে মোট পোজ লাগিয়ে নিচ্ছি। তারপর আমি টিস্যু পেপার নিয়ে বোতলটার মধ্যে আস্তে আস্তে চেপে চেপে টিস্যু পেপারটা লাগিয়ে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন আমি পুরো বোতলে টিস্যু পেপার লাগিয়ে নিয়েছি ভালো করে। এবার আমি ইউজ করব ভেজিটেবল ব্যাগ। এটা কিন্তু কম বেশি আমাদের সবার ঘরেই থাকে, অনিয়ন কিংবা ফ্রুটসের সাথে আমরা এই ব্যাগটা পেয়ে থাকি। তো এই ব্যাগটা আমি গ্লুর সাহায্যে প্রথমে নিচের অংশে লাগিয়ে নিচ্ছি। ব্যাগটাকে প্রথমে একটু সাইজ করে কেটে নিতে হবে, তারপর টিস্যু দিয়ে এভাবে চেপে চেপে লাগাতে হবে। ঠিক একইভাবে উপরের অংশেও আমি ভেজিটেবলের ব্যাগ লাগিয়ে নিয়েছি। এবার আমি একটা লেস নিয়েছি। আপনারা আপনাদের ইচ্ছে মতো লেস নিতে পারেন। এই লেসটা আমি এই যে ভেজিটেবলের ব্যাগের উপরে এভাবে বসিয়ে নিয়েছি। এবার আমি হট গ্লুগান ইউজ করব এবং এই গ্লুগানের সাহায্যে আমি এই বোতলটাতে এভাবে গ্লু ড্রপ করে নিচ্ছি। গ্লু ড্রপ করা শেষ হলে আমি এখন বোতলে হোমমেড জেসো লাগিয়ে নিচ্ছি। জেসোটা একটা প্রাইমারের মতো কাজ করবে। জেসো পুরোপুরি শুকিয়ে আসার পর আমি এখন ব্ল্যাক কালারের এই অ্যাক্রিলিক পেইন্টটা ইউজ করব। পুরো বোতলটাতে ভালোভাবে আমি এই পেইন্টটা লাগিয়ে নিচ্ছি। ব্ল্যাক পেইন্ট ভালোভাবে শুকিয়ে আসার পর আমি বোতলের মাঝখানে এখন গ্রিন কালারের এই পেইন্টটা লাগিয়ে নিচ্ছি। গ্রিন কালারের পেইন্ট শুকিয়ে আসার পর আমি এখন ব্রোঞ্জ মেটালিক কালারের পেইন্ট নিয়ে বোতলের উপরের এবং নিচের অংশে লাগিয়ে নিচ্ছি। এবার এই গ্লু ড্রপগুলোতেও আমি ব্রোঞ্জ কালারের পেইন্ট লাগিয়ে নিচ্ছি। সবশেষে ফাইনাল লুকের জন্য আমি গোল্ড অ্যাক্রিলিক পেইন্ট নিয়ে এভাবে টাচ আপ দিয়ে দিচ্ছি বোতলে। দেখতেই পাচ্ছেন বোতলটা এখন একটা অ্যান্টিক বোতলের রূপ নিয়েছে। তো ভিউয়ার্স, ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।